ঝগড়া কর। আমি বলবো এদের কালকে বিয়ে হয়েছে, এটা ঝগড়া কি পরিমাণে ঝগড়া করছে আজকে। মা গেছে, আমি যাইনি। দেখো নিয়ম কানুন আমি তেমন কিছু জানি না, বুঝি না, বাট আমাদের বাড়ির নাকি নিয়ম আছে যে পরের দিন নাকি 7 জন স্ত্রী না 5 জন স্ত্রী মিলে দাদা বৌদিকে স্নান করাবে হলুদ টলুদ মাখিয়ে। এবার কাদা মাখানো সিস্টেমও আছে শুনেছি, এবার ওইখানে কাদাটা অ্যাভেলেবেল ছিল না বলে কাদাটা মাখানো হয়নি। এখানে দাদা আমার বারবার বলছে টাচ টাচ টাচ, মানে ও চাইছে না যে আমার পুরো মুখটায় আমাকে হলুদটা মাখানো হোক। এখানে আমি দাঁত বের করার কথা বলছি কেন বলো তো, আগের দিন যখন হলুদ মাখানো হয়েছিল, যখন হলুদ মাখানোর সময় ছিল, দাদাকে এত পরিমাণে হলুদ মাখিয়েছে যে দাঁত মাত পুরো হলুদ সব কিছুতে মনের মতো করে, তাই জন্য আমি বলছি যে টাচ। এবার এখানে বৌদি বলছে মাখাও, মনের মতো করে মাখাও। আর হলুদ খেলা দেখো কত আনন্দ করে সবাই খেলছে, ভালোই লাগছে দেখতে। বাট আমি এখানে শুধু ভিডিওটাই করছি আর কিচ্ছু না। রিচুয়ালসের কোনো শেষ নেই বিয়ে বাড়িতে। এটা নাকি সোহাগ তেল ঢালা বলছে, দাদার মাথায় তেল ঢালছে সর্ষের তেল, সেই তেলটা নাকি বৌদির মাথায় পড়তে হবে। এটাই হচ্ছে নিয়ম, প্রচুর নিয়ম প্রচুর নিয়ম, এত নিয়ম আমার বিয়ের সময় হয়েছে কিনা আমার মনে নেই, আর মনে রাখতেও চাই না অনেক কিছু। কি অবস্থা, সবাই ধরো, আস্তে আস্তে আস্তে। এবার ঢালো। শুরু হয়ে গেছে হলুদ মাখানো। এখানে কে শাশুড়ি কে বৌমা কিচ্ছু মানা হচ্ছে না, যে যাকে পারছে মনের মতো করে হলুদ মাখাচ্ছে। ইভেন ক্যামেরাম্যানকে পর্যন্ত হলুদ মাখাতে চেয়েছিল, এবার ক্যামেরাম্যান বলছে কি আমাকে অ্যালার্জি, সে ক্যামেরাটা কেটে দিয়েছি। শুধু দেখো কি করছে, সত্যি পাগল হয়ে যেত। কি করতেছে এরা, শাশুড়ি নাকি এরা, নাকি শাশুড়ি, ভগবান। আমাকে সুজাতা কেমন মাখালো। তো এখন চলছে ভাত কাপড়ের অনুষ্ঠান, তো দেখো। বল বল, আমি তো নিব না। চলো, হবে হবে হবে, আরেকবার আরেকবার। দায়িত্ব ঘুরতে যাওয়া, শপিং করা, ফুচকা খাওয়া, রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, শপিং, মেকআপ। আরেকবার হবে, তিনবার 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 তিনবার। হ্যাঁ তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, ঘুরতে নিয়ে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, ফুচকা খাওয়া, শপিং করা, শপিং করা। আমার দিকে তাকাও, আমার দিকে একবার তাকাও, তাকাও তাকাও, একটু তাকাও আমার দিকে। তুমি বলো সেবা শুশ্রূষা করো, তো রান্না বান্না করে খাও। আমি আস্তে আস্তে খা, কিন্তু এটা দাঁড়াও দাঁড়াও, দেখাশোনা করে। আর দাঁড়াও আরেকবার বলো, একটু জোরে বলো। পরিবারের সবার, কিন্তু পরিবারের মধ্যে আজকে তোমাদের পরিবারের সবার দায়িত্ব আমি নিজের হাতে তুলে নিই। ভালো মন্দ দেখার দায়িত্ব আমি নিজের হাতে তুলে নিই। না শাশুড়ি এখন একটা রাত্রিবেলা করে বল, সদা সুহাগান রহো আর কম খরচা করো। মাথা ঠান্ডা রাখতে হবে, আছে মাথা ঠান্ডা। বলো দেখে শুনে খেও। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ নাও হয়ে গেছে, এবার খাও শান্তি করে। তোমরা বললে বিশ্বাস করবে না, আমাদের ছেলেপেলেরা মানে নিজেরাই ভাইরা মিলে এই ফুলসজ্জার খাটটা সাজানো হয়েছে। কত সুন্দর করে সাজিয়েছে, এর জন্য কিন্তু ওরা টাকা নিয়েছে, বললো হবে না, গেট আটকে রেখেছিল। এরপরে খাওয়া দাওয়া করে নিয়েছি রাত্রের। আর এটা বৌদির বাড়ির থেকে মানে ফুলসজ্জার তত্ত্ব এসেছিল। আর পরের দিনকে আমাদের যেহেতু অনুষ্ঠানটা ছিল, এই বুদ্ধি চুরি করছে আমার থেকে। আমি বলছি ঢুকতে দেবো না, তার আগে তেরা ঢুকে বসে রয়েছে।
এই টাকা আমি দেবো, তাড়াতাড়ি খোলো। এই যে তুমি কাটার জন্য তোর পয়সা কাটা যাবে। না না আর কোনো ভয় পাবে না বৌদি, আমাদের আন্ডারে আছে। কোথা থেকে কাটার জন্য সব কমপ্লিট আইগা আরে হ্যালো টিভিটা চালা তো গান চালা টিভিটা ও বাচ্চা আছে বলছে আমিও কিন্তু আছি টিভিটা চালা না গান বৌদি একটু সরাও। কি রে আমার ফোনে গান শুনবো তো তোমার দেওয়ারের বিয়ে তুমি আমার তো বিয়ে নারী, আমার বিয়ে হলে আমি দিতাম। না না এই ভুল হচ্ছে এই আমরা দিকে যারা চাইতাম কি তখন চাইতে হতাম সেটা যে বলেছে কি চাও যায় না, এই বউদের খাটটা সাজিয়ে দাও যাতে করবে। হ্যাঁ বৌদি খাটে 21 সাজিয়ে দেবো। কত বাজেট দাদা ভাই সাজানো ভাত থেকে আমার ঘুমালে যাবে দাদা ভাই সাজানো ভাত থেকে সাজানো দেখে চলে না পাই পাই ওই তো বলছি এই সাহেব কোথায় গেল রে? আরে দক্ষিণে বাকি আছে কিন্তু আমাদের এখানে এই ফ্যানটা ছেড়ে দাও ফ্যান ছাড়া না এসিটা চালা না এসিটা চালা ফ্যান কিছু কাজ করে গেছিস ওখানে কমপ্লিট করে যাচ্ছে সব কমপ্লিট করে দিচ্ছি ওইটা ফ্যান চলবে না, ফ্যান চালাতে গেলে এগুলো সব ছিঁড়ে যাবে। ওলাটা মুছতে হবে তো। সব কমপ্লিট করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা যেটা সব কি ফুলের গন্ধ, তোমার ফুলের গন্ধ হবে। ওর ফুলের গন্ধ হবে। একটা স্কুল নেই নিয়ে মিষ্টি খাওয়া, মুখ খাওয়া, দুটো খাওয়া। কি চল না একটা জিনিস নিস এটা কি করবে এখন ছিল হ্যাঁ করো মেজদা করো একদম তুমি দাও, তুমি দাও। আমি একমাত্র ননদ, আমি তো করবোই, পুরো ছোট মিলে আমি তো করবোই, আমি একমাত্র ননদ। পুরোটা মেজদা পুরোটা তোমাকে পুরোটা দিয়ে দিলাম পুরোটা মেজদা না না পুরোটা পুরো 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 একদম ঠিক আছে মুখে ঢেকে ছেড়ে দাও আরে ওকে খাওয়াবে, নিজে খাচ্ছে। ও তো খাবে, আরে দাঁড়াও, দেখো যে। বাবা নিজে খেয়ে মেরে দিয়েছে পুরো। বলো। হ্যাঁ, হয়ে গেছে মেজদা আর খাবে না হয়ে গেছে একদম না অনেকটা গেছে হ্যাঁ হ্যাঁ তুমি দাও মেজদা দাও যাইনি এখনো যাইনি আরেকটু তোলা যাইনি সর্দি ফর্দি থাকে গয়ের বার করে দেবে ছোট পাঞ্চি, অল্প একটু কামড়। মেজদা ভালো করে চিবাবে মেজদা ভালো করে চিবাবে আরে মুখটা খোলো ভালো করে চিবাও ভালো করে চিবাও তুমি ভালো করে চিবিয়ে দে ভালো করে শোকো, ভালো করে শোকো, আবার চলে যাচ্ছে কেন? শোনো। হ্যাঁ, গোদরেজ এয়ার ফ্রেশনারটা মেরেছিস কোর মধ্যে বন্ধ তো এটা হচ্ছে আমাদের ভেন্যু। দেখো কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এইখানেও হয়েছে আমাদের পরের দিন রিসেপশনের অনুষ্ঠানটা, বিকজ আমাদের বৌদিকে যেদিনকে আনা হচ্ছে সেদিনকে শনিবার ছিল, শনিবারে অনুষ্ঠানটা না করে আমরা করেছি রবিবারে। তো এইটাই হচ্ছে তার কারণ পরের দিন অনুষ্ঠান। আর এটাকে তো তোমরা চেনোই আমার ননদিনী। এদিকে দাদা বৌদি দুজনে ছবি তোলার জন্য ব্যস্ত। আমি বলছি খুব সুন্দর লাগছে দুজনকে চাঁদার। তারপরে আস্তে আস্তে চলে গেলাম আমি গুটি পায়ে যাদের নিয়ে মেন অনুষ্ঠানটা তাদের কাছে। দেখো আমার দাদা পুরো কিংভূত কিংবদন্তি হয়ে দাঁড়িয়ে আছে, কোনো লজ্জা নেই। আর এখানে হয়েছে বিভিন্ন রকম ফুড স্টলগুলো, কিন্তু দাদা বলে চলো ফুচকা খেয়ে এসি। আর এই পানের কথা কি বলবো, নেচে নেচে পান দিচ্ছিল। আমার এই সাউন্ডটা বন্ধ করে দিতে হবে, কারণ ভালো করে জানো ইউটিউবে এখন ভীষণ রুলস অ্যান্ড রেগুলেশন চলছে, সব কিছুতে কপিরাইট দিয়ে দিয়ে তারপরে তোমার হচ্ছে কী যেন বলো এটাকে, হ্যাঁ মনিটাইজেশন অফ করে দিচ্ছে। তো এটাকে একটু স্পিডলি করে দিলাম, সেই জন্য তোমরা দেখে নাও, একটুখানি স্কিপ করে দেখতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ লোকটা কি করছে, পানটা দিতে গিয়েও দিচ্ছে না, বারবার নিয়ে ফিরিয়ে নিয়ে নাচছে। তো এটাকে আমি বলছি তার্কিশ পান কি নাকি এটা। তো এরপর দেখতেই পাচ্ছ আমরা খেতে চলে এসেছি। খাবার সিস্টেম দেখে তো বুঝতে পারছো কি বলবো, কিছু বলার নেই। তো চলো খাওয়া দাওয়াটা করি। পাস্তা আছে দেখেছো? তুই তো খাস নাই, তাহলে তোর খাওয়া হয়ে গেছে, তাহলে এইরকম ভিডিওতে এসে লাভ আছে? ভালো করে খাও। ওরে বাবা, আরে এখানে যা যা।
এই হচ্ছে টুকিটাকি গিফট, আর এই হচ্ছে বৌদির বাড়ি থেকে আসা তত্ত্বগুলো। এগুলো পরের দিন খোলা হয়েছে, কিন্তু আমি চলে এসেছি। তো চলো বাই।